খনা আছে জনে জনে, খনা আছে সব জীবনে। এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে 1432 বঙ্গাব্দের খনার মেলার আয়োজন করেছে মঙ্গল পরিসর নামে একটি সংগঠন। আমরা এই মুহূর্তে আছি নেত্রকোনার কেন্দ্র উপজেলার আঙ্গারোয়া গ্রামে। প্রত্যন্ত এই গ্রামটি আমার পেছনেই দেখছেন যে বাংলাদেশের যে ইতিহাসে বা বাঙালি সংস্কৃতিতে যে খনার বচন রয়েছে, আপনারা জানেন এই খনার বচন সেটিকে কাজে লাগিয়ে কিন্তু আসলে এই খনা আমাদের যাপিত জীবনে কী ধরনের ভূমিকা পালন করেছিল, এই খনা তার বচনগুলি আমাদের কৃষিক্ষেত্রে আমাদের সামাজিক জীবনে কি ভূমিকা রেখেছিল, সেই যে বিষয়গুলো সেগুলো আগামী প্রজন্মের যে শিশুদের সামনে, আগামী প্রজন্মের তরুণ প্রজন্মের সামনে তুলে ধরার জন্য কিন্তু মঙ্গল ঘর পরিসর একটি সংগঠন, তারা কিন্তু গত কয়েক বছর ধরে এই খনার মেলার আয়োজন করছে। এবং এই খনার মেলাটি সাধারণত চৈত্রের শেষ যে সূর্যোদয়, এই ভোরের কাক ঢাকা ভোরের সকালে কিন্তু সেটির উদ্বোধন হয় এবং বিভিন্ন খনার বচন এবং সঙ্গীতের মধ্য দিয়ে সেটির উদ্বোধন করা হয়। এবং তার পরবর্তী সময়ে আসলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খনার বিভিন্ন বচনগুলি আমাদের কৃষিক্ষেত্রে কি কাজে লাগে ইত্যাদি কিন্তু নিয়ে কিন্তু এই যে মঙ্গল ঘর পরিসর তারা কিন্তু কাজ করে। এবং প্রত্যেক বছরই এই আঙ্গারোয়ার যে গ্রাম সেখানে কিন্তু এটির আয়োজন করা হয়। সেখানে দেখানো হয় যে আজ থেকে শত বছর পূর্বে কী ধরনের যে গ্রামীণ যে পরিবেশগুলোতে কী ধরনের যন্ত্রের ব্যবহার হতো এবং আধুনিক সভ্যতায় সেগুলো এখন অনেকেই বিলীন হয়ে যাচ্ছে, যেগুলো আসলে তরুণ প্রজন্মের যারা রয়েছে তারা কিন্তু অনেকেই সেগুলো ভুলে যাচ্ছে। তো সেই বিষয়টাকে ধরে রাখার জন্যই কিন্তু মঙ্গল ঘর পরিসরের এই আয়োজন। এবং প্রত্যেকটি আয়োজনেই কিন্তু তারা বিভিন্ন বার্তা দিচ্ছে আসলে শিশুদেরকে কিভাবে এই মাদক থেকে দূরে রেখে সামাজিক সাংস্কৃতিক কাজে লাগানো যায় এবং শিশুদেরকে শিক্ষার পরিবেশ কিভাবে তৈরি করা যায়, শিশুদের পড়াশোনার পাশাপাশি চিত্রাঙ্কন, খেলাধুলা সেটিতে কিভাবে আগ্রহ বাড়ানো যায়, সেজন্য কাজ করছে এই মঙ্গলঘর পরিসর। এছাড়াও আসলে কৃষিক্ষেত্রে এই খনার মেলা বা খনার বচনগুলি আমাদের কি কাজে লাগে এবং সেই বচনগুলো যে প্রত্যেকটি বচনই যেন আমাদের মানব জীবনে শতভাগ যেন মানে সত্যি হিসেবে কাজ করছে, সেগুলো নিয়েই আসলে এই মেলার উদ্দেশ্য। এবং এই মেলাটি চৈত্রের শেষের ভোর থেকে শুরু করে বৈশাখের প্রথম সকাল পর্যন্ত চলে, রাতভর চলে। বিভিন্ন ধরনের যে গ্রামীণ পালা গান, জারি গান, যে বিভিন্ন ধরনের যে গান রয়েছে সেগুলো মানুষের সামনে তুলে ধরা হয়। এবং প্রত্যেকটি যে মানে পরিবেশনায় কিন্তু যে আমাদের পূর্বের যে কৃষ্টি কালচার, ইতিহাস, ঐতিহ্য সেটি কিন্তু প্রকাশ করে এবং আগামী প্রজন্মের কাছে আমাদের যে মূল শেকড় সেটির বার্তাই কিন্তু পৌঁছে দেয় এই আয়োজন।